নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সেলফ আইডেন্টিটি অর্থাৎ নিজের অস্তিত্ব সম্পর্কে সজাগ হওয়া, সচেতন হওয়া। কিন্তু আমার প্রকৃত আমি যে, আমার অন্তরে সত্যি যে আমি লুকিয়ে আছে, তাকে আমরা কোনোদিন একটু উঁকি মেরে দেখতেও চাই না। ফলে নিজের সঙ্গেই নিজের একটা সংঘাত তৈরি হয়, ব্যবধান তৈরি হয়। এই সমস্ত সময় একজন সদ্গুরু পারেন তাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে, তার স্ব অবস্থানকে তাকে চিনিয়ে দিতে। স্বসংবেদ্য সানুভবদেব, প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর তেমনি একজন দিব্য পুরুষ, যিনি তার সানুভূতির আলোকিত উদ্ভাসে আমাদের সকলকে আলো দিয়ে গেছেন। তুষার ভট্টাচার্য নিয়ে থাকেন, তিনিও আজকে আমাদের সঙ্গে উপস্থিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের সপ্তাহে আমরা কথা প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসে থেমেছিলাম, যেখানে প্রসঙ্গটা এসেছিল এইভাবেই যে বিবাহিত জন যারা, তাদের পক্ষে কি ব্রহ্মজ্ঞান লাভটা বিবাহিত জীবনে সামাজিক একটা দায়বদ্ধতার মধ্যে জড়িয়ে যাওয়ার জন্যে সেটা কোনো বড় অন্তরায়? আমরা বাবা ঠাকুরের সে প্রসঙ্গে যে কথা সেটা পড়েছিলাম এবং সেটা সামিং আপ করা হয়েছিল শেষে সেইভাবে যে কামিনী কাঞ্চনকে কামিনী কাঞ্চন বলে নয়, সেটাকেও ঈশ্বর বোধে মানতে হবে। মায়াকে ওই অন্তস্থ অটা সরিয়ে দিয়ে মা বলে মানতে হবে। বিষয় যার প্রতি আসক্তি আমাদের অনেক জটিলতা সৃষ্টি করে জীবনে, তাকে বিষ্ণু বলে মনে করতে হবে। তাহলেই কিন্তু অন্তরে ভক্তিভাবের সঞ্চার হবে। কিন্তু এটা বলা কথা ঠিকই, কামিনী কাঞ্চনকে কামিনী কাঞ্চন বলে মানব না, ঈশ্বর বলে মানতে হবে। এটা কি সত্যি সম্ভব? সম্ভব নয় কেন? বাবা ঠাকুর যে কথাগুলো বলেছেন, উনি বলেছেন যে আমি আগে নিজে সেটা প্র্যাকটিক্যাল করে তারপরে তিনি সেটা বলেছেন। উনি কোনো মন করা কথা তো বলেননি। মানে সম্ভাব্যতা অসম্ভাব্যতা সবকিছু তলিয়ে দেখে সম্ভব মনে করেছেন বলেই বলেছেন। উনি নিজে আগে সেটা করেছেন। উনি বলেছেন সব কিছু ঈশ্বর বলে মানতেন। বলে আমি বাজার করতে গেছি, এই আলুর মধ্যে তাকে দেখছি, ঝিঙের মধ্যে তাকে দেখছি, পটলের মধ্যে তাকে দেখছি, সব কিছুর মধ্যে তিনি তাকে দেখছেন। তো এইভাবে সব কিছুকে তিনি ঈশ্বর বোধে মানতে 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 সে একের বোধে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এই এক বোধে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারপরে তিনি এই কথাগুলো বলতে শুরু করেছেন। তিনি নিজে অনুভব না করে একটা কথাও বলেননি। এ কথা বাবা ঠাকুর বারবার বলেছেন। সুতরাং এগুলো সম্ভব নয়, এ কথা তো বলা যায় না। কারণ ওনার জীবনে এটা সম্ভব হয়েছে বলেই উনি অন্যের কাছে এই কথাগুলো রেখেছেন। যদি উনি অন্য কারোর কাছে কোনো কথা রাখেননি, উনি বলছেন আমি কারোকে শিক্ষা দিতেও আসিনি, শিক্ষা নিতেও আসিনি, কারণ আমার কাছে দুই নেই, আমি নিজেই বলছি, নিজেই শুনছি। আমরা যে বারবার বলছি যে তিনি সানুভূতির আলোকে আমাদের আলোকিত করেছেন, এই যে আমরা এগুলো বলছি, এগুলো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলছি। তিনি কারোকে আলোকিত করেননি, তিনি নিজের সাথে নিজেই খেলে গেছেন। এটা তার সেম সাইড গেম। হ্যাঁ, একথা তিনি বারবার বলেছেন। তিনি নিজেই বলছেন, নিজেই শুনছেন। দ্বিতীয় কোনো কারোকে তিনি কিছু বলেননি, দ্বিতীয় কারোকে তিনি কোনো শিক্ষা দেননি। সব কিছুর মধ্যেই তিনি নিজেকেই অনুভব করছেন, নিজেকেই দেখছেন। নিজে অতিরিক্ত তার কাছে দ্বিতীয় আর কিছুই নেই। এবং কারোর কাছ থেকে কিছু নেন উনি। সেই অখণ্ড স্থিতিতে দেওয়া নেওয়ার কোনো প্রশ্নই নেই। দেওয়া নেওয়াটা হচ্ছে এই দ্বৈতবোধের স্থিতিতে। যখন আমরা নানাত্ব বোধের মধ্যে আছি, অজ্ঞানের মধ্যে আছি, সেইখানে দেওয়া নেওয়া আছে। কিন্তু সেই অখণ্ডের স্থিতিতে সে এক বোধে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তার কাছে দেওয়াও কিছু নেই, নেওয়াও কিছু নেই, সবাইতেই সেই একই। এখানে যে দিচ্ছে, যাকে দিচ্ছে, যা দিচ্ছে বা তার ফলস্বরূপ যা আসছে, সবটাই তিনি। আচ্ছা, এরকম বহু মানুষ তো আছে যার ধরো সংসার জীবনে অতিষ্ঠ, ব্যতিব্যস্ত, ভাবলো আর নয়। ওই একটা গানের লাইন আছে, ওরে মন তল্পি তল্পা নিয়ে এবার ভালোয় ভালোয় কেটে পড়ো, এ সংসার মায়া প্রপঞ্চময় বড়। তো প্রপঞ্চময় সংসারের তাড়নায় তারা ঠিক করলো যে সংসার ছেড়ে চলে যাবে। সংসার ছেড়ে চলে গিয়েও কি সত্যি শান্তি পায়? বাবা ঠাকুর এই কথা বলেছেন, প্রথম জীবনে যারা সংসার ছেড়ে চলে গেছে, আত্মজ্ঞান হয়তো লাভও করেছে, তারপরেও তাকে আবার এই সংসারে ফিরে আসতে হয়। ফিরে এসে তার আত্মজ্ঞানটা যে পারফেক্ট হয়েছে এটা দেখতে হবে। কারণ পাহাড়ে চলে গিয়ে তো সেখানে কোনো প্রলোভন নেই, সেখানে কিছুই নেই, সেখানে সে স্থির আছে। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে এসে, এই লোকালয়ের মধ্যে এসে, নানান প্রলোভনের মধ্যে এসেও সে স্থির থাকতে পারছে কিনা, সেটা তার পরীক্ষা। সেখানে সে তাকে পরীক্ষা দিতে হবে। তার ব্রহ্মজ্ঞানটা পারফেক্ট হয়েছে কিনা, নানান প্রলোভনের মধ্যে সবকিছুকে সে ব্রহ্মবোধে মানতে পারছে কিনা, ঈশ্বর বোধে মানতে পারছে কিনা, এটাতে পরীক্ষা দিতে হবে। সুতরাং সংসার থেকে পালিয়ে গিয়ে কিন্তু রেহাই পাওয়া যাবে না। কারণ মনের মধ্যে যদি কামিনী কাঞ্চনের চিন্তা থাকে,
তাহলে পাহাড়ে গিয়েও রেহাই পাওয়া যাবে না, সেখানে গিয়েও মনের মধ্যে এই কমিউনিকেশনের চিন্তাটাই আসবে। অ্যাকচুয়াল মায়াটা কিন্তু আমাদের বাইরে নেই, মায়াটা আছে আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরে। এখন অন্তরটাকে যদি টিউনিং করে না যায়, তাহলে কিন্তু বাইরে আমি আর মায়াকে কোথাও খুঁজে পাবো না। সেই জন্য কি উনি সংসারে সঙ্গই সার নয়, সারটাই সং হয়েছে বলছেন? এখন সঙ্গই সার নয়, মানে আমরা কিন্তু সংসারের নানাত্ব বৈচিত্র্যটাকে সারবস্তু বলে মনে করছি। সং মানে হলো মিথ্যা, কিন্তু সেটা সম্পূর্ণ ভ্রান্তি। সেটা সম্পূর্ণ ভ্রান্তি। আমরা নানাত্ব বৈচিত্র্য নিয়ে আমরা মেতে আছি, ভেদজ্ঞান নিয়ে মেতে আছি, বিষয় আশয় নিয়ে মেতে আছি, কিন্তু সারই সং হয়েছে। সেই সার মানে সেই আত্মা, আত্মাই বহু হয়েছে, এইভাবে দেখতে হবে। তাঁরই বহুরূপে প্রকাশ, অর্থাৎ এক কথায় আত্মবোধে সবকিছুকে মেনে নিতে হবে। সবকিছুর মধ্যে আত্মাকে বসিয়ে না নিলে কিন্তু সবকিছুই সং হয়ে যাবে, সারটা উড়ে যাবে। কিন্তু আত্মাকে যদি সবকিছুর মধ্যে আমরা বসিয়ে নিই, তাহলে এই সংটাই আবার সার হয়ে যাবে। তার মানে আমি বুঝতে হবে যে ঈশ্বরই বহু রূপ ধারণ করেছেন। ঈশ্বরকে যদি আমি বাদ দিয়ে ভাবি, তাহলে বহুত্বটাও মিথ্যে হয়ে যাবে। তিনি আছেন বলেই সব সত্য, তিনি না থাকলে সব সত্য নয়, কোনোটাই সত্য নয়। তাকে বাদ দিয়ে আমরা যা কিছু দেখব সেগুলো মিথ্যে। তাকে জড়িয়ে যদি করি, সব কিছুর মধ্যে যদি আমরা তাকে বসিয়ে দিই, তাহলে কিন্তু সবই সত্য হয়ে যাবে। আগের দিন একদিন বলছিলাম না, আত্মা এমনই একটা পবিত্র বস্তু যে বাবা ঠাকুর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাবৃদ্ধ, এই কথাগুলো যে বাবা ঠাকুর বারবার বলছেন, শুদ্ধ কথাটা বলছেন। আত্মা হলো শুদ্ধ পবিত্রতম। এই আত্মা এতই শুদ্ধ এতই পবিত্র, যেখানেই তাকে লাগিয়ে দেবো সেটাই পবিত্র হয়ে যাবে। সেখান থেকে আর মায়া আমাকে ধরবে না। মায়া আমাকে ধরছে কেন? তাকে বাদ দিয়ে অন্য রূপে সেটাকে আমি দেখছি। যখন আমি মাতৃবোধে, ঈশ্বরবোধে, আত্মবোধে সেটাকে আমি দেখবো, গ্রহণ করব, ভাববো, তখন কিন্তু মায়া আর আমাকে ধরতে পারবে না। কাজী নজরুলের একটা গান আছে না, আর লুকাবি কোথায় মা কালী। তখন সবকিছুকেই তখন মাতৃবোধে যখন যে সাধক গ্রহণ করে নিয়েছে, তখন তার কাছে মা আর লুকাবে কোথায়? তখন মা আর লুকাতে পারছে না। তখন এ সংসার ধোঁকার টাটি নয়, তখন এ সংসার আনন্দের টাটি, তখন এই সংসার আনন্দময়। তখন আর ধোঁকা নেই। ধোঁকা কখন? আমাদের ভাবনার ভুলের জন্য এই সংসারটা আমাদের মিথ্যে হবে। যখন খাই দাই আর মজা লুটি, এই পরমানন্দে আছে। এই সংসার মজার কুটি, খাই দাই আর মজা লুটি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সংসারটা আনন্দময় কার কাছে? যারা সবকিছুর মধ্যে সেই আনন্দ স্বরূপ ঈশ্বরকে বসিয়ে দিয়েছে, তাদের কাছে সংসারটা আনন্দময়। কিন্তু যারা ঈশ্বরকে বাদ দিয়ে সংসার করছে, তাদের কাছে কিন্তু সংসারটা বিভীষিকাময়, মায়াময়। দুঃখ যন্ত্রণা জ্বালা বারবার তাদের কাছেই ফিরে আসে। আর যারা ঈশ্বরবোধে সবকিছুকে গ্রহণ করেছে, তাদের কাছে দুঃখরূপেও তিনি, জ্বালারূপেও তিনি, সুখরূপেও তিনি, বেদনারূপেও তিনি। তাদের কাছে সবটাই শুধু তিনি, তাদের কাছে তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। বাবা ঠাকুর একসময় পাহাড়ে জঙ্গলে অনেক ঘুরেছেন। তো একদিন উনি বলছিলেন, অতি বৃদ্ধ সাধুর সঙ্গে তার দেখা হয়। তো সেই সাধু বাবা ঠাকুরকে বললেন, কোন ছোটবেলা ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, আজও তো ঈশ্বরের দেখা পেলাম না। বৃদ্ধ হয়ে গেলাম, কত সাধন ভজন করলাম, তার দেখা পেলাম না। তো বাবা ঠাকুর বললেন, তুমি সাধন ভজন করেছো ঠিকই, কিন্তু ঈশ্বর কেমন সেটা তো তুমি জানো না। যাকে তুমি খুঁজছো সে কেমন সেটা যদি তুমি না জানো, মানে কেমন যে তাকে দেখতে, সেটা যদি তুমি না জানো, তাহলে সে তো তোমার সামনে দিয়ে চলে গেলেও তুমি তাকে বুঝতে পারবে না। খুব সত্যি কথা। হ্যাঁ, তুমি আগে জানো ঈশ্বর কেমন। আজ থেকে জানো, তুমি যা কিছু দেখছো ঈশ্বরকেই দেখছো। তুমি ঈশ্বর ছাড়া দ্বিতীয় কিছু দেখছো না। সবকিছু তোমার সম্মুখে যা কিছু আছে সবই ঈশ্বর। তুমি আজ থেকে এইভাবে মানো, তাহলে তুমি প্রতি ঝলকে ঝলকে শুধু ঈশ্বরকেই দেখবে। এখান থেকেই তাহলে ওই মেনে নেওয়ার ব্যাপারটা আসছে যে একটা মানলেই একটা পাথর ভগবান হয়ে যায়, আর না মানলে তখন ভগবানই হয়ে গেল পাথর। এই যে কথাটা আছে, মানলে পাথরই ভগবান, না মানলে ভগবানই পাথর। এখন মানার উপরে নির্ভর করছে। এই জন্য বাবা ঠাকুর বলেছিলেন না, মানো তো হবে অমর, না মানো তো করো সমর। যদি আমরা সেই সবকিছুকে ঈশ্বর বোধে মানি, তাহলে আমরা সেই অমরত্ব লাভ করব। অর্থাৎ আমরা সেই অমর মানে যা মৃত হয় না, সেই অমৃত স্বরূপকে আমরা লাভ করব, আত্মস্বরূপ আমরা প্রাপ্ত হব। আর যদি আমরা না মানি, নানাত্ব বৈচিত্র্যের মধ্যে ঘুরে ফিরে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াবো আমরা। সেই দুর্ভোগ ভোগান্তি আমাদের জীবনের অঙ্গ হয়ে যাবে। আচ্ছা, আমরা যে প্রবচনটি দিয়ে শুরু করেছিলাম, আজকে নয় আগে, তার প্রবচনের ওই অংশটা একটু শুনে নি, যেখানে প্রতিষ্ঠা নিয়ে বলছেন। তারপরে সেই প্রসঙ্গে আবার কথা বলবো। শুনে নি তাহলে প্রবচনটা। বাইরের জগতে মানুষ চায় নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রতিষ্ঠা, কিন্তু এই প্রতিষ্ঠা তো মৃত্যুর অধীন। আজকে তুমি প্রেসিডেন্ট হতে পারো ভারতের,
2 বছর পরে তুমি এখান থেকে সরে আসবে, তোমার মেয়াদ ফুরিয়ে গেল। দিস ইজ নট প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে যার মধ্যে আর বিকার নেই তাতে প্রবেশ। অর্থাৎ তুমি যখন অ্যাবসলিউটে প্রবেশ করে আইডেন্টিফাইড হয়ে গেলে অ্যাবসলিউটে, তখন আর তোমার সেখান থেকে পতন নেই। আশ্চর্য, দেখো এখানে প্রতিষ্ঠার প্রসঙ্গে বাবা ঠাকুর যা বললেন, জীবনে প্রতিষ্ঠা পেতে, যশ মান খ্যাতি পেতে সবাই চায়। আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা, আত্মসম্মান কে না চায়? কিন্তু উনি বলছেন যে প্রতিষ্ঠা চাওয়ার মানে তুমি প্রবেশ করলে অ্যাবসলিউটে। আত্মপ্রতিষ্ঠা, আত্মমর্যাদা, এগুলো চাওয়া তো কোনো অন্যায় কিছু না। না, এটা সবাই চায়, ঠিকই, অন্যায় কিছু নয়। কিন্তু আত্মা বলতে কাকে বোঝায়? আত্মপ্রতিষ্ঠা মানে হলো আত্মাতে প্রতিষ্ঠিত হওয়া। আত্মপ্রতিষ্ঠা তো মানে দেহটাকে প্রতিষ্ঠিত করা নয়। আমরা আত্মা বলতে আমরা এই কাঁচা আমিটাকে বুঝি, সেগুলোর দেহটার প্রতিষ্ঠা চাই। আত্মমর্যাদা বলতে দেহটাকে আমরা মর্যাদা দিতে চাই, মানে দেহটাকে আমার সম্মান করতে যেটাকে হবে। মানে ব্যবহার করার কথা তুমি বলছো নকল আমি বা সাজা আমি, সাজা আমি, নাটকে আমি, নাটকে আমি যেটাকে বলছি, এটা তো আসল আমির ওপরে চেপে বসেছে। বাবা ঠাকুর এটাকে রিফিউজি বলেছেন। হ্যাঁ, রিফিউজি বলেছেন বাবা ঠাকুর এটাকে। এটা ভালো বলছেন। নকল আমি হচ্ছে রেফিউজি, যে অন্যের জমি দখল করে বসেছে। হ্যাঁ, পাক আমির উপরে এটা চেপে বসেছে আমাদের অজ্ঞানতার জন্যই। সারাদিনে আমরা আত্মার কথা কতটুকু ভাবি? একেবারেই না। একেবারেই ভাবি না। আমরা ধর্মকর্ম করি, পূজা অর্চনা করি, জপ তপ ধ্যান হয়তো করি একটু আধটু, অনেকেই তীর্থে যাই, মন্দির মসজিদে যাই। আমি আত্মা, এইটা আমরা কোথায় ভাবি? তাকে ভুলে আমরা যা কিছুই করি না কেন, সবই তো বৃথা, পণ্ডশ্রম মাত্র। তো এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কয়েকটা কথা আপনি ব্রহ্মাত্মবিদ্যা বই থেকে একটুখানি যদি পড়ে শোনান। বলছেন, তুমি ভুলে গিয়েছ তোমার আপন স্বরূপের স্থিতি, ভুলে গিয়েছ ইউ আর সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপ বিদ্ধ সচ্চিদানন্দ স্বরূপ কেবল। এটা কয়েকবার ভাবো, দেখবে ভিতরে কিরকম অদ্ভুত একটা স্পন্দন খুঁজে পাবে, সাড়া খুঁজে পাবে। অজ্ঞানবশে প্রচলিত ধারায় কতকগুলি গতানুগতিক অভ্যাস অর্থাৎ জপ তপ ধ্যান ইত্যাদি করে চলেছ, কিন্তু নিজের স্বরূপকে তো একবারও জপ করছো না। হোয়াট আর ইউ ইন রিয়ালিটি? সুতরাং তোমরা নিজের মুক্ত অসঙ্গ অনঙ্গ সাক্ষী স্বরূপকে ভাবতে অভ্যাস করো। তাহলে সর্ববিধ দ্বৈত ভাবের বিকার মুক্ত হয়ে তোমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ ঘন আত্মস্বরূপে সহজেই বিচরণ করতে পারবে। ইউ আর দ্য এটার্নাল ওয়ান, ইনফাইনাইট ওয়ান, দ্য অ্যাবসলিউট ওয়ান, আনঅ্যাসেসেবল। তুমি নিজেকে পরিমাপ করতে পারবে না। অপরিমেয়, অগাধ, আনফ্যাথমেবল, ইনফাইনাইট, ইনএফেবল, অ্যান্ড ওয়ান উইদাউট এ সেকেন্ড, অদ্বিতীয়ম। এইরকম ভাবনা ছাড়া মানুষ কোনোদিনই শান্তি পেতে পারবে না। যদি এইভাবে মানুষ নিজেকে ভাবতে পারে, তাহলেই সে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবে। তখন সর্ব দুঃখ জ্বালা যন্ত্রণার অবসান হয়ে যাবে। তাছাড়া হাজার ধর্মকর্ম করেও কিন্তু যেকে সেই রয়ে যাবে, সেই দুঃখ অশান্তি ঘাত প্রতিঘাতে জর্জরিত হতে হবে বারবার। আরেকটা কথা এখানে বলছেন না, খুব সুন্দর, তোমার বীজ মন্ত্রকে লক্ষবার জপ করে তুমি যে ফল পাবে তার কোটি গুণ ফল পাবে আত্মস্বরূপকে স্মরণ করে। কেননা সব দেবতাই আত্মদেবতার প্রজেকশন। আত্মাই হলো সবকিছুর মূল, সোর্স অফ অল। আত্মা থেকেই সবকিছুর প্রকাশ হয়েছে। দেবদেবী বলুন, যাই কিছুই বলুন না কেন, আত্মাই সবকিছুর মূল। আত্মা যদি ব্যাকগ্রাউন্ড থেকে সরে যায়, সব কিছুই আর অসার নেই। মিথ্যা, কিছুই আর নেই। সুতরাং আমি আর কিছু করি না করি, আমি বীজমন্ত্রকে জপ করি আর না করি, আমি ধর্মকর্ম করি আর না করি, আমি তীর্থ ভ্রমণ করি আর না করি, আমি দুবেলা জপ করি আর না করি, নিজেকে আত্মা হিসাবে ভাবতে যেন কখনো ভুল না হয়। কিন্তু নিজেকে আত্মা হিসেবে ভাবতে গেলে তো আবারও সেই আত্মতত্ত্বের চর্চা করতে হবে, অবশ্যই সেটাকে তো জানতে হবে। সেটা কি করে? নিজেকে আত্মা হিসেবে ভাবনা করতে হবে। আত্মা কেমন, এটা সদ্গুরুর মুখ থেকে শুনতে হবে প্রথমে। আত্মস্বরূপের কথা সদ্গুরু বারবার শুনিয়ে শুনিয়ে স্মরণ করিয়ে দেবেন। তারপরে নিজেকে সদ্গুরুর দেওয়া পথ অনুযায়ী আমাকে চলতে হবে, নিজেকে আত্মভাবনায় ভাবিত করতে হবে। ভাবতে ভাবতে সেই আত্মার মধ্যে আমি আস্তে আস্তে তলিয়ে যাব, সে পাকা আমির স্বরূপ আমি প্রাপ্ত হব। এইভাবে আস্তে আস্তে নকল আমির প্রভাব থেকে মুক্ত হয়ে সে আসল আমি, সে আত্মার আমি, সে ব্রহ্মের আমি, অর্থাৎ সেই পুণ্যের আমিতে, সে পাকা আমিতে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। তখন আর আত্মতত্ত্বকে দুর্বোধ্য বলে মনে হবে না।
আত্মতত্ত্ব দুর্বোধ্য, বাবা ঠাকুরকে এই কথা অনেকে বলেছেন। বাবা ঠাকুর বলেন, আত্মতত্ত্ব দুর্বোধ্য। কে বল? আত্মা তো তুমি, তোমার স্বরূপই আত্মা। তুমি কি তোমার কাছে দুর্বোধ্য? এটা কখনো হতে পারে? জগতের অন্য কিছু আমার কাছে দুর্বোধ্য হতে পারে, জটিল হতে পারে। আমি আমার কাছে কি করে জটিল হব, কি করে দুর্বোধ্য হব? এটাই তো সব থেকে সোজা। আমি আমার কাছে সব থেকে বেশি সোজা, অন্য আমার কাছে দুর্বোধ্য হতে পারে, জটিল হতে পারে। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কিছু সুন্দর সুন্দর কথা আছে, আপনি ওই ব্রহ্মাত্মবিদ্যা বইতেই আছে। এর মধ্যেই আছে। হ্যাঁ, আত্মতত্ত্ব দুর্বোধ্য সবাই বলছে। আমি কি আমার কাছে দুর্বোধ্য? এম আই রিয়েলি আনইন্টেলিজেবল টু মাই সেলফ? নেভার। তা কখনোই সম্ভব নয়। তোমাকে আত্মার অর্থাৎ আমির জন্য কোথাও যেতে হবে না। ইট ইজ অলওয়েজ উইথ ইউ, বিকজ আত্মা কখনো কাউকে ডিজার্ট করে না। সেলফ ক্যানট গো আউট অফ এক্সিস্টেন্স, বাট এভরিথিং ক্যান গো আউট অফ এক্সিস্টেন্স। তোমার দেহ জাত হয়েছে, দেহ নাশ হবে। প্রাণ, ইন্দ্রিয়, মন এভার চেঞ্জিং, বাট নট আই। সুতরাং এই আমি খুঁজে তল্লাশ করে পাওয়ার বস্তু নয়। এটা প্রত্যেকের নিজস্ব, প্রত্যেকের স্বপরিচয়। আচ্ছা, সেটা তো বুঝলুম, কিন্তু এটা এই যে অনুশীলনটা করব কখন? মানে এটা কি সেই সকাল সন্ধ্যা পুজো করার মতন? এটা তো সেই গতানুগতিক ভাবনা এসে গেল। আত্মাকে স্মরণ করার কোনো টাইম নেই। সর্ব অবস্থায়, সর্ব জায়গায় আত্মাকে স্মরণ করা যায়। আর আত্মাকে পাওয়ার জন্য আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তো। ফুলবেল পাতা, গঙ্গা জল। আত্মার পুজোর কোনো উপকরণ নেই। মূল তুলসী, বুদ্ধি চন্দন লাগে। মনটাকে আত্মার চরণে দিয়ে দিতে হবে, সবকিছুকে আত্মবোধে ভাবনা করে। আর আত্মার পুজোর জন্য কোনো ঠাকুর ঘর লাগে না, কারণ আত্মা তো একটুখানি জিনিস না। আত্মা অখণ্ড, সর্বব্যাপী, এক তিনি আছেন, দ্বিতীয় কেউ নেই। আর তারপরে তিনি আমার মধ্যেই রয়েছেন। আমি সামনে কার দিকে তাকিয়ে পুজোটা সামনে করব? কার দিকে তাকে আমি পুজো করবো? তিনি কোন আমার বিগ্রহ? মধ্যে রয়েছেন, তিনি আমার অন্তর বাহির সর্বত্র রয়েছেন, এক তিনিই আছেন। শুধু এইটাই প্রতিনিয়ত ভাবতে হবে। এটার জন্য আমাকে কোনো গরদের কাপড় পরতে হবে না, কোনো শুদ্ধ উপচারে আমাকে বসতে হবে না। আমি সর্ব অবস্থায় এটা আমি আত্মাকে আমি স্মরণ করতে পারি, কারণ আত্মাশূন্য তো আমি কখনো নয়। আত্মাকে তো বই নিয়েই আমি বেড়াচ্ছি সর্ব অবস্থায়। শুধু এইটাকে আমাকে প্রতিনিয়ত স্মরণে রাখতে হবে। সুতরাং বোধের স্মরণটা সর্ব অবস্থাতেই নেওয়া যেতে পারে। তাহলে কাজটা আরো সহজ করে দেওয়া হলো। আমাকে কোনো উপচার সাজিয়ে, উপকরণ সাজিয়ে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভঙ্গিতে অমুক দিকে তাকিয়ে এই করে তাই করে নিত্যকর্ম পদ্ধতির মতন একেবারেই এটা কোন নয়। দিকে তাকাবেন? কোন দিকে তিনি নেই? তিনি দিক শূন্য, দিগন্তপূর্ণ, সর্বব্যাপী তিনি আছেন। তার তো কোনো দিক বলে কিছু নেই। যেদিকে তাকাবেন সেদিকেই তিনি। সুতরাং বোধের এই স্মরণটা সর্ব অবস্থাতেই নেওয়া যেতে পারে। দেখবেন এই বইতেই কথাগুলো আছে। হ্যাঁ, বলছেন যে বোধের স্মরণটা তুমি সব সময় সর্ব অবস্থাতেই নিতে পারো। চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে সর্বদাই আমির মধ্যে আমি রয়েছে। বি শিওর ইউ ক্যানট গো আউট অফ ইউর আই। ইউ ক্যান নট নো এনিথিং আউট অফ ইউর আই। অ্যান্ড দিস আই ইজ বার্থলেস অ্যান্ড ডেথলেস। আমি নিত্য নির্বিকারী। অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, কর্তৃত্ব, ভোক্তৃত্ব প্রভৃতি আমাতে একান্তভাবে অসম্ভব। আমি অনঙ্গ, আমার কোনো দেহ নেই। আমি অসঙ্গ, অর্থাৎ আমার কোনো সঙ্গী নেই, নিত্য অদ্বৈত। আমি অভঙ্গ, অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি প্রভৃতি ষড়বিধ বিকার আমার নেই। আমি অখণ্ড, অর্থাৎ গুণাতীত, দ্বন্দ্বাতীত, ভাবাতীত, নিত্য সচ্চিদানন্দময়। আমি সত্য, আমি নিত্য, আমি পূর্ণ, আমি অখণ্ড, আমি ভূমা, আমি অদ্বৈত, আমি নিত্যাদ্বৈত, আমি সচ্চিদানন্দ স্বরূপ। এই হচ্ছে আমির মন্ত্র। এই কথায় যদি প্রত্যেকে প্রতিদিন কিছুটা ভাবে, দেখবে 1 মাসের মধ্যে তার টোটাল পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। আর হিংটিং ছট বললে সারা জীবনেও কিছু হবে না। এই যে কথাগুলো পড়ছিলাম, এটা পড়তে পড়তেই কিরম একটা অন্যরকম ফিলিং হয়। যদি সত্যি সত্যি সারা দিনের মধ্যে একবারও বা কয়েকবার এই কথাটা কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমরা বলতে পারি, তো এখনই যখন বলছি একটা ভাইব্রেশন আমি ফিল করছিলাম। এটা নিশ্চয়ই সকলের মধ্যেই সঞ্চারিত হবে। এরকম ভাবনার উপরে বাবা ঠাকুরের একটা গান আছে না? অনেক গান আছে বাবা ঠাকুর এই আত্মভাবনার ওপরে। একটা গান আছে, নহি আমি জীব কবু নহি গুণবদ্ধ, একটা গান আছে বাবা ঠাকুরের। সে গানটা আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। প্রায় সময় শেষ, কিন্তু একটা সুন্দর জায়গায় এসে আমরা পৌঁছলাম যে কি করে আমি আমার
আত্মজ্ঞান বাড়ানোর জন্য, নিজেকে চেনবার জন্য, নিজের সঙ্গে একটু কথা বলার জন্য কিভাবে কোন প্রকরণে কাজটা করতে পারি সেটা ভাবতে ভাবতে এই গানটা শুনতে শুনতে আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী সপ্তাহে। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শান্তিতে থাকবেন। আসছি আবার সামনের সপ্তাহে। নমস্কার। নহি জীব আমি কবু, নহি গুণ নহি জীব আমি কবু, নহি গুণ বদ্ধ, নহি জীব আমি কবু, নহি গুণ বদ্ধ, শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি নিত্য পূর্ণ সদা শিব, শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি নিত্য পূর্ণ সদা শিব, নহি